সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছেন। সকলকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি ইংরেজি নববর্ষ 2026 সকলের খুব ভালো কাটবে। এই সময় আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়েই নানা মেলা উৎসবের আয়োজন হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। সেখানে ফুলের দেখা মিলবে, রঙিন পাখি, মাছ, আরও অনেক জীবজন্তুরও দেখা মেলে। বিভিন্ন জায়গায় সার্কাসেরও আয়োজন করা হয়। এমনই একটি বিখ্যাত মেলা হলো আমাদের উত্তর 24 পরগনার বেলঘড়িয়ার সতেরোপল্লীর পুষ্পমেলা। এই মেলা প্রায় 30-35 বছর ধরে হয়ে আসছে। আমরা ছোটোবেলা থেকে এই মেলা দেখছি, খুব ভালো লাগে এই মেলায় আসতে। আগে ছোট্ট মাঠে হতো, ছোট্ট আয়োজন ছিল। এখন যত দিন যাচ্ছে এর আয়তন ও পরিধি বাড়ছে এবং মেলার জনসংখ্যাও বেড়েছে। চলুন আজকে আপনাদের নিয়ে যাব আমাদের বেলঘড়িয়ার এই সতেরোপল্লীর পুষ্পমেলায়। বেলঘড়িয়া স্টেশন থেকে নেবে আপনি পায়ে হেঁটেই এই মেলায় চলে আসতে পারবেন। শিয়ালদা মেন লাইনের বেশিরভাগ ট্রেনই বেলঘড়িয়া স্টেশনে থামে। বেলঘড়িয়া স্টেশন থেকে আপনি 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার দিয়ে বাইরে বেরিয়ে এসে পায়ে হেঁটেই সতেরোপল্লীর মাঠে চলে আসতে পারবেন। পথে আপনার চোখে পড়বে আনন্দম স্কুল, মহাকালী স্কুল। সেই পথ দিয়ে যখন এগিয়ে আসবেন দেখতে পারবেন দুধারে মেলার আয়োজন চলছে। খাবার দাবারের দোকান বসে গেছে, প্রচুর মানুষের ভিড় হয় সন্ধেবেলা থেকেই। আর এই মেলাটা শুরু হয়েছে 4ই জানুয়ারি থেকে, চলবে প্রায় 18ই জানুয়ারি অবধি। চলুন আপনাদের এই সুন্দর পাখির মেলা ঘুরিয়ে দেখাই। এখানে কোনো প্রবেশ মূল্য লাগছে না, আপনারা সকলেই আসতে পারেন। আর বাড়ির ছোট বড় সকলকে নিয়ে আসুন, মেলায় বসে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখুন আর এই সুন্দর রঙিন পশু পাখিকেও দেখতে পারবেন। খুব ভালো লাগবে, ছবি তুলতে পারেন। অবশ্যই তার জন্য কিছু মূল্য দিতে হবে। আর এমনি ভিডিও তোলার জন্য কোনো চার্জেস নেই। যদি আপনি পশু বা পাখির সাথে ছবি তুলতে চান তাহলে চার্জেস দিতে হবে। তবে বেশ ভালো লাগবে। একটা ইউনিক মেলা আমাদের বেলঘড়িয়ার বুকে। আপনারা আসুন আর ঘুরে দেখুন বেলঘড়িয়া সতেরোপল্লীর এই মেলা। 18ই জানুয়ারি শেষ হচ্ছে, তার মধ্যেই চলে আসুন। সকলের জন্য অপেক্ষা করব আমরা। লাগছে না, বেরোচ্ছি তোদের বাইরে আসতে ইচ্ছা করছে। হ্যাঁ, ও আজ মায়ের কাছে বকা খেয়েছে। ওরে বাবা, ওরে বাবা। এটাকে বলে ম্যাকাও, বুঝছো? হ্যাঁ, ম্যাকাও ব্রাজিলে পাওয়া যায়। সত্যিই খুব ভালো লাগলো এই রঙিন পাখিদের দেখে। কিন্তু একটাই দুঃখ, এরা খাঁচায় বন্দি। এদের মনের কষ্ট সত্যি আমরা বুঝতে পারছি না। আমরা হয়তো খুব আনন্দিত হচ্ছি যে এদের মনে কিন্তু অনেক কষ্ট। এরা খাঁচায় বন্দি, এরা মুক্ত নয় আমাদের মনে। ওরে বাবা, ওরে বাবা, বক 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 বক। ওরে বাবা,
যাচ্ছে রাগের চোটে। বাবা আর বেশি দেখেছো, ওই দেখো আর বেশি যাচ্ছে। আর এখানে খাবার দাবারের প্রচুর স্টল রয়েছে, বাচ্চাদের চড়ার অনেক রাইড রয়েছে, বড়রাও চড়তে পারে। নাগরদোলা, ময়ূরপঙ্খী, টুইস্টার, রোলার কোস্টার সমস্তটাই আছে, বেশ ভালো লাগবে। শুধু বোটিংয়েরই আয়োজন করা হয় না, আর সারা মেলা জুড়ে রয়েছে অনেক স্টল। নিজের পছন্দের জিনিসপত্র, ঘর সাজানোর জিনিসপত্র, পেট পুজোর জিনিসপত্রও কিনতে পারেন। বেশ ভালো সময় কাটবে, বন্ধু বান্ধব সকলকে নিয়ে আসতে পারেন আর এই সতরপল্লীর মেলা ঘুরে দেখতে পারেন। বেলঘরিয়া শহর আনন্দের শহর, বেলঘরিয়া শহর জুড়ে অনেক দোকানপাটও রয়েছে বিখ্যাত খাবার দাবারের, সেগুলোও দেখে নিতে পারেন। তারাও স্টল বসিয়েছে মেলায়। আর মেলা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনারাও আপনাদের আশেপাশে কোন মেলায় গেছেন। আমি যেমন নৈহাটি মেলা আপনাদের দেখিয়েছিলাম, শ্যামনগরে মায়ের মন্দিরের পাশেও মেলা হচ্ছে, জগদ্দল উৎসব হচ্ছে, সোদপুরে পানিহাটি মেলাও আপনাদের দেখিয়েছি। এরপরে বই মেলাও দেখাতে নিয়ে যাব কলকাতায়। তার আগে সবাই চাইলে ঘুরে যেতে পারেন বেলঘরিয়া সতরপল্লীর এই পুষ্প মেলা। আশা করি সতরপল্লীর মাঠে এই পশু ও পাখির মেলা আপনাদের ভালো লেগেছে। আপনারাও আসুন, ঘুরে দেখুন আমাদের সতরপল্লীর এই পুষ্প মেলা। খুব সুন্দর লাগলো এবছর। মেলার মধ্যে একটু বৈচিত্র্য আসলো, ফুলের পাশাপাশি আমরা বিদেশি পশু পাখিও দেখতে পেলাম। ছোটরা খুব আনন্দিত হলো। আপনারাও আসুন, ভালো লাগবে। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।